ধারাবাহিকে শুরুতে আমরা দেখতে পাই বস্তিতে সবাই রায়না এবং সানির বিয়ের রিসেপশনের অনুষ্ঠানে সবাই অনেক নাচগান করে আনন্দ মজা করছে। সেখানে সানি বলে, আজকে নতুন দি এবং জামাইবাবু খুব সুন্দর নাচ করেছে। পরক্ষণে রায়না বলে, সেটা তো সবার সাথে নাচ করেছে, এখন আমরা দুজনের একটা ডুয়েট নাচ দেখি। রায়নার কথা শুনে শুভ বলে, আজকে বৌভাতটা কার? তোমাদের দোয়া? তাহলে তোমরা দুজন একটা ডুয়েট নাচ করো, নতুন কাপেলদের নতুন ডুয়েট নাচ দেখি। পরের সিনে সবার জোড়াজড়িতে রায়না এবং সানি ডুয়েট নাচ করতে থাকে। অন্যদিকে আদি শুভকে নিয়ে কল্পনায় ভেসে নাচ করতে থাকে। এদিকে শরবত হাতে নিয়ে কমলি ডেকেই চলেছে, বড় দাদা বাবু, ও বড় দাদা বাবু, তুমি আমার কথা শুনতে পাও? সবার নাচগান শেষে সোশ্যাল ওয়ার্কিং এবং প্রেস মিডিয়ার লোকজন এসে শুভর খোঁজ করতে চাইলে বস্তির লোকেরা সবাই রেগে যায় এবং সাধনা কাকি বলে, আজকে যদি কেউ নতুনদের সাথে লাগতে এসেছ তাহলে আমরা সবাই কিন্তু গুরুদেবের সাথে সেদিন যে অবস্থা করেছিলাম তার থেকেও কিন্তু খুব বেশি খারাপ অবস্থা করব। এদিকে রিনা বলে, কেউ যদি আর এক পাও এগিয়েছ তাহলে সেই পা নিয়ে আর কেউ বেঁচে ফিরতে পারবে না। বস্তির লোকেদের এমন কথা শুনে সোশ্যাল ওয়ার্কিংয়ের লোকটা বলে, আপনারা ভুল ভাবছেন, আমি কারো কোনো ক্ষতি করতে এখানে আসিনি, আমি সোশ্যাল ওয়ার্কিং সমাজ সেবক থেকে এসেছি। লোকটার কথাটা শুনে শুভ বলে, কিন্তু আমার সাথে আপনার দরকারটা কিসের, সেটা কিন্তু আমি এখনো বুঝতে পারছি না। পরক্ষণে সোশ্যাল ওয়ার্কিংয়ের লোকটা বলে, আসলে ম্যাডাম, আমি ওমেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনে কাজ করে থাকি, সেখানে আমি প্রতি বছর গণবিবাহের আসরের আয়োজন করে থাকি। তাছাড়া রিসেন্টলি আপনাদের এই বিয়ের ভিডিও আমার সামনে পড়ে, তাই আমি আপনাকে পুরোহিত্যের জন্য এত দূর থেকে আমন্ত্রণ জানাতে এসেছি। এসব কথা শুনে শুভ বলে, কিন্তু আমি কি পারবো এতগুলো ছেলেমেয়েদের বিয়ে দিতে? সানি রায়না বিপদে পড়েছিল বলে আমি ওদের পাশে দাঁড়িয়েছিলাম, কাউকে দেখানোর জন্য নয়। এদিকে আদি বলে, তুমি তো আমাকে বলেছিলে কোনো ভালো কাজের অফার পেলে ভেবেচিন্তে দেখা দরকার, এখন তুমি একটু ভেবেচিন্তে দেখো, আমার মনে হয় তোমার এটা অ্যাকসেপ্ট করা উচিত। এদিকে বস্তির লোকেরাও সবাই খুব খুশি হয়ে যায় আর বলে, আমাদের নতুন দি এখন পুরোহিত্য করবে। পরবর্তীতে আদির অনেক বোঝানোর কারণে শুভ সোশ্যাল ওয়ার্কিংয়ের লোকদের বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কথায় রাজি আছি। তখন প্রেস মিডিয়ার লোকেরা শুভর থেকে কিছু ইন্টারভিউ নিতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই রায়নার বাবার গুরুদেব বস্তিতে শুভলক্ষ্মীর ক্ষতি করার জন্য গুন্ডা পাঠায় এবং বস্তির দুটো লোকে টাকা দিয়ে বলে, আমি তোমাদের যে কাজ দিয়েছিলাম তোমরা আমাদের সেই কাজ করতে পারবে তো? আর যদি কাজ করতে না পারো তাহলে কিন্তু তোমাদের বুকের ওপর পা দিয়ে আমি সব টাকা উসুল করে নেব। অন্যদিকে আমরা দেখতে পাই বস্তিতে লোকের ভিড়ের মধ্যে থেকে সানি কথা বলার জন্য বাইরে আসতেই গুরুদেবের গুন্ডাগুলো সানিকে কিডন্যাপ করে নিয়ে যায়। পরক্ষণে আদি এসে বলে, এই সানি আবার কোথায় গেল? একটু আগেও তো এখানে দেখলাম, নিচে ফোন পড়ে আছে, কিন্তু সানি গেল কোথায়? এটা বলে আদি আশেপাশে খুঁজতে থাকে। শেষ পর্যায়ে আদি রাস্তার দিকে তাকাতেই দেখতে পায় কিছু গুন্ডা সানিকে অজ্ঞান করে তুলে নিয়ে যাচ্ছে। তখনই আদিকে গুন্ডাগুলোর সাথে মারপিট করতে পেছন থেকে একটা লোক আদির মাথায় মারতেই আদি অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে দুজনকেই কিডন্যাপ করে নিয়ে যায়। এদিকে আমরা বৌভাতের অনুষ্ঠানে দেখতে পাই আদি সানিকে খুঁজে না পাওয়ায় বস্তির লোকেরা সবাই খুব চিন্তায় পড়ে যায় এবং রায়না বলে, আমার বাবার গুন্ডারাই সানির কোনো ক্ষতি করল না তো? কথাটা বলেই রায়না কান্না করতে থাকে। এদিকে কমলি বারবার আদিকে ফোন করতে থাকে কিন্তু ফোনে পায় না। পরবর্তীতে শুভ কমলিকে বলে, তুই একবার ওই বাড়িতে ফোন করে দেখ তো বাড়ি চলে গেল কিনা। অপরদিকে আমরা রায়বাড়িতে দেখতে পাই ড্রয়িং রুমে বসে শিরিনের মা ফোন দেখে হাসছিল। তখনই দেবিকা এসে বলে, অনেকটা রাত হয়ে গেছে, এখনও আদি বাড়ি ফিরল না, তুমি একবার ফোন করে দেখো না আদি কোথায় গেল। দেবিকার কথা শুনে শিরিনের মা বলে, আদি তো ছোট বাচ্চা নয় যে কোথাও হারিয়ে যাবে, কাজে গেছে হয়তো কিছুক্ষণ পরে চলে আসবে, তাছাড়া আমাকে একটু বসতে দেখলে সবার গা জ্বলে। এটা বলে রাগান্বিত হয়ে ড্রয়িং রুম থেকে উঠে যায়। পরক্ষণে সেখানে রূপক আসতেই দেবিকা বলে, এখনও আদি বাড়ি ফেরেনি, তুমি একটু ফোন করে দেখো না আদি কোথায় গেল। পরবর্তীতে রূপক বলে, বস্তি থেকে কমলে আমাকে ফোন করেছিল, আদিকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা বলে রূপক আদিকে ফোন করে। পরের দৃশ্যে আমরা বস্তিতে বৌভাতের অনুষ্ঠানে দেখতে পাই আদি সানিকে খুঁজে না পাওয়ায় সবাই খুব চিন্তিত হয়ে বসে আছে। তখনই বস্তি থেকে একটা লোক গিয়ে বলে, আজকে যে সানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা কি তোমরা আগে থেকেই বুঝতে পারোনি? তোমাদের সামনে এমন বিপদ আসতে পারে। রায়না বড়লোক বাবার মেয়ে, তোমরা তার সাথে সানির বিয়ে দিয়ে দিয়েছ, রায়নার বাবা কি বসে থাকবে? লোকটা শুভকে দেখিয়ে এটাও বলে যে এই মেয়েটা পুরোহিত্য করে বিয়ে দিয়েছে, এটা কেউ করে? ছি ছি, সমাজে কোনো নিয়ম বলে একটা জিনিস আছে, সেটাও তোমরা মানলে না। লোকটার কথা শুনে শুভ বলে,
বলে, আমি যে পুরোহিত্য করে বিয়ে দিয়েছি সেই জন্য কি ওরা হারিয়ে গেছে, সেই জন্য কি ওদের বিপদ হয়েছে? পরবর্তীতে কমলী লোকটাকে বলে, তুমি গলা নামিয়ে আমার শুভদীর সাথে কথা বলো, একদম গলা উঁচু করে কথা বলবে না। পরক্ষণে লোকটা বলে, একদম আমার সাথে ভদ্রতা দেখাতে আসবে না। গুরুদেবকে কতটা মান্য করে, রায়নার বাবাকে সবাই কত সম্মান করে, তাদের সাথে তোর এই শুভদী ঝগড়া করেছে। বিয়ের পরদিন বর হাওয়া, এই অনাচারের ফল এবার এই দুটো ছেলেটাকে কতটা ভোগ করতে হয় সেটাই তোমরা দেখো শুধু। আগামী পর্বে আমরা দেখতে পাব রায়বাড়িতে সবাই উপস্থিত, সেখানে আদি বলে, শুভজের পয়নার বিয়েটা দেয়নি তার প্রমাণ আমি পেয়েছি। পরক্ষণে শুভ বলে, আমার আর কোনো কিছু প্রমাণ করার দরকার নেই। তখনই আদি বলে, তুমি যদি এই বাড়িতে না থাকো তাহলে আমি কখনো এই বাড়িতে আর আসব না। এদিকে রাধারানী রায় বরণডালা হাতে নিয়ে বলে, আজকে আমার বাড়িতে বরণ করে গৃহপ্রবেশ করবে আমার ঘরের লক্ষ্মী। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।